সত্যযুগে যিনি ছিল প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলো ভরত, আর দাপর যুগে তিনি হলো কে? সুদামা। তাহলে 3 জন্মের কথা এখানে হয়ে গেল। হ্যাঁ, আর সেই সুদামার সঙ্গে লয়ে প্রাণ গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে আজ বিনোদ খেলায় মত্ত হচ্ছে। তা কেমন করে খেলছে জানো মাইরা? আজ মহাজন তিনি পদাবলিতে কলম দিবছে, দেখো দেখো, আজ খেলত খেলত খেলত, আজ খেলত খেলত খেলত, খেলত খেলত খেলত, আজ খেলত খেলত খেলত, খেলত রা সুন্দর আজ খেলত সুন্দর হরে রাম 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 কানা হরে রাম হরি হরি রাম 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 কানা, হরে রাম 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 কানা হরে রাম 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 কানাই, প্রিয় শ্রীদাম সুদাম মেনে, শ্রীদাম সুদাম মনি, প্রিয় শ্রীদাম সুদাম মেনে, শ্রীদাম সুদাম মনি, আজ তপন তনয়া তীরে কেনে, তপন তনয়া তীরে কেলি, আজ তপন তনয়া তীরে কেনে, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি আউরিয়া, আর ধবলি হরে হরি আজ ধবলি শ্যামলি আউরিয়া রে, ধবলি শ্যামলি আউরি আউরি, কারে চলো তো কানো হরে রাম 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 কানা, হরে রাম 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 কানাই, রাম 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 কানা, হরে রাম 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 কানা, আগমনি গম বেদ আগমনি গম বেদ আগমনি গম বেদ আগমনি গম বেদ আজ লীলায় করো বঠ বিহার, লীলাই করো তু কুঠ বিহার, নাসির মামদ করো তো হিয়া, নাচির মামুদ করত রিয়া, নাসির মামদ করো তো হিয়া, নাচির মামুদ করত রিয়া, চরণে শরণ দালি, হরে রাম বলো ধনী নিতাই গৌর হরি হরি রাম কানা, হরে রাম 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 কানাই, হরে রাম 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 কানাই, হরে রাম 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 কানাই। তাই আজ গোবিন্দ আমার দাদার সখাগণকে সঙ্গে লয়ে নবলক্ষ দেনু সঙ্গে লয়ে যমুনা কুলিনে গোবিন্দ বিনোদ খেলা খেলছে। খেলতে খেলতে হঠাৎ করে সুবলকে ডেকে বলছে, আয় সুবল,
বাড়ি যাওয়ার সময় হয়েছে? ঘড়িতে কটা বাজলো? এই সুবল, কটা বেজেছে রে? মধুমঙ্গল 10:30। টাইম হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছি। রাধে রাধে। এই ওকে তাড়া দিও না, যাক রাধে। ও মাইনা হরি বল। খেলা তো আজকে একদিনই খেলবো, কি তাই না? আর এই খেলা হয়ে গেলে আবার যার যার ঘরে গন্তব্যে তো ফিরেই যাব। সংসারে তো সারাদিন খেলে যাচ্ছি, সারাদিন কর্ম করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, শেষ। আবার দিন ফুরিয়ে যাচ্ছে, আবার উঠছি, তাই না মা? তাই সংসারে কর্ম সারা জীবন ধরে করে যাচ্ছি মা। তা আজকে একটা দিন 3টে ঘন্টা সময় সংসারের কথা নয়, শুধু একটু গোবিন্দের কথা চিন্তা করো। আজকে চিন্তা করো এখানে বসে যে আমার আজকে সারাটা দিনে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আমি ভগবানের জন্য রাখবো। এইটুকু আমি একটু গোবিন্দকে ডাকবো, এই সময়টুকু। আজকে একটু দেরিতে খাবো, একটু দেরিতে ঘুমাবো, অসুবিধা নেই তোমার? হ্যাঁ, হরি বল হরি, রাধে রাধে। এক মন দিয়ে সবাইকার সাধন করতে হবে। তা আজকে সুবলকে ডেকে বলছে, আয় সুবল, আয় এদিকে, এদিকে আয়। শোন, বলছি আজকে একটা নতুন খেলা খেলবো, জানিস তো? হ্যাঁ, সুবল বলছে আয় কানা। মধুমঙ্গল, আজকে একটা নতুন খেলা হবে। কি খেলা জানিস? ছেঁড়া পাতা আর ভালো পাতা। গোবিন্দ বলছে কি, এ আবার কেমন খেলা? আয় সুবল, এই খেলার নাম তো কখনো শুনিনি। সুবল বলছে এই কেন, বুঝতে পারলি না? ও তো আসলে একটু ঘুরিয়ে বলেছে। আসলে হলো কাঁধে কড়া আর কাঁধে চড়া। গোবিন্দ বলছে এই সুবল, তা কাঁধে পড়বে কে আর কাঁধে চড়বে কে? বলছে তার জন্যই তো ছেঁড়া পাতা আর ভালো পাতা। হ্যাঁ, মানে যার পাতা ভালো তার কপাল ভালো না, আর যার পাতাটা ছেঁড়া তার কপালটা গেল। তাকে সর্বক্ষণ কাঁধে নিয়ে কেশিঘাট থেকে বংশীঘাটে ছুটতে হবে। গোবিন্দ বলছে বেশ, তাহলে একটা কাজ কর সুবল, তাড়াতাড়ি পাতাগুলো নিয়ে আয়। এদিকে দে, এদিকে দে। বাহ 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 বাহ। এবার ভগবান কি করলো, সবার চোখগুলো বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে আচ্ছা এবার এক একজন করে এক একটা করে পাতা টেনে নিয়ে যাবি এখান থেকে। হ্যাঁ, আয় সুবল, সবার প্রথমে তুই চলে আয়। নে পাতা তুলে নে, পাতা তুলে নে। মধুমঙ্গল তুই নে। আচ্ছা শ্রীরাম দাদা, এবার তুমি না। এবার মায়েরা সবার পাতা নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে এবার গোবিন্দ এক এক করে ডাকতে আরম্ভ করে, যাই সুবল, এই তোর পাতা দেখা দেখি কেমন পাতা পড়েছে। সুন্দর পাতা পড়েছে, তাহলে বেঁচে গেছি, কি মজা না? বাহ বাহ বাহ। এই মধুমঙ্গল, এই তোর পাতাটা দেখা। পালিশ করা। এই শ্রীরাম দাদা, তোরটা দেখা, চকচক করছে। আর সবার পাতা তদারকি করছে মা। এবার সুবল এসে বলছে তুই যে সবার পাতা দেখে বেড়াচ্ছিস, তোর পাতা দেখা। গোবিন্দ বলছে আমার পাতা? আরে আমারটা কি খারাপ হতে পারে নাকি? সব, আমি হলাম নন্দ মহারাজের ছেলে, নবলক্ষ ধেনুম। আমার পাতা তোদের সবার থেকে ভালো, দেখবি? এই 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 যেই না দেখিয়েছে ছেঁড়া পাতা মা, সবাই চিৎকার করে উঠে যায় কানাই চোর, কানাই চোর। গোবিন্দ বাজাই চুপ কর, চুপ চুপ। চোর বলছিস কেন? হ্যাঁ, ননি যখন ঘরে ঘরে চুরি করি আমি একা খাই, তোরা খাস না? সবাই বলছে আরে কানাই রে, খাই ঠিকই কিন্তু চুরিটা তো তুই করিস। হ্যাঁ, গোবিন্দ বলছে শোন, আমাকে চোর বলবি না, কাঁধে উঠতে হয় কাঁধে উঠ। হ্যাঁ আচ্ছা বেশ, কি আমার কাঁধে উঠবি? সবার আগে চলে আয়। তা গোবিন্দ যে এই যে লীলা করছে মা, ভগবান জানে না কোন পাতা ছেঁড়া আর কোন পাতা ভালো? কি ভগবান জানে না মা? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখদর্পণে, সে জানবে না যে কোনটা ভালো পাতা হবে? তা ভগবান বারে বারে ওই ছিদ্র পত্রটাই বেছে নেয় কেন জানো বাবা? ভগবান ভক্ত ভগবানকে সেবা করে জানা সুখ পায় মা। ভগবান ভক্তকে সেবা করে তার দ্বিগুণ সুখ পায়। বারবার গোবিন্দ আমার ছিদ্র পত্রটা তুলে নেয় যাতে ভগবান নিজ হাতে ভক্ত চরণ সেবা করতে পারে। সুদামাকে ডেকে বলল, এই সুদামা, আজকে সবার আগে আমি তোকে কাঁধে বসাবো। হ্যাঁ আয় আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধের উপরে বসিয়ে নিয়ে গোবিন্দ এবার
ছুটতে আরম্ভ করলো কোথায়? কেশিঘাট থেকে বংশীবাটের দিকে। কেমন ভাবে ছুটছে মা? আজ মহাজন পদাবলিতে কলম দিবছে, দেখো দেখো, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। পক্ক মানে কি গো মা? পক্ক মানে কি? পাকা, তাই তো পক্ক। আর আম্র মানে আম। আজকে সুদামা গোবিন্দের কোথায় বসে আছে? কাঁধের উপরে বসে আছে তো। এখন কাঁধের উপরে বসে সুদামা দূর থেকে লক্ষ্য করছে ওই কোশিঘাট থেকে বংশীবাটে যাবার পথে একটা বিশাল বড় আমের বাগান। তাই কাঁধের উপর বসে বসে দূর থেকে দেখছে গাছে বেশ সুন্দর সুন্দর পাকা পাকা আম ফলে আছে। এখন যেই না পাকা আম গাছে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে সুদামা আমার কানাইকে ডেকে বলছে, আই কানা, দাঁড়া দাঁড়া কানা। আজ কাঁধের উপরে বসে কানাইকে ডেকে ডেকে বলছে, ও কানাই শোন শোন, কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, ও কানা দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে দাঁড়া রে, হরি হরি বল। লাগবে বলে দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে দাঁড়া রে, হরি হরি বল। লাগবে বলে দাঁড়া রে দাঁড়া রে। কি বললো মা? পাকা পাকা আম ফলেছে, কৃষ্ণ সেবায় লাগবে বল। এখন ওই গাছের নিচে এসে গোবিন্দ দাঁড়িয়েছে। সুদামা কি করলো জানো? গোবিন্দের কাঁধে বসে গাছ থেকে একটা পাকা আম পেরেছে। এখন আমটা পেরে নিয়ে মনে মনে চিন্তা করছেন, না এই আমটা তো আগে গোবিন্দকে দেওয়া যাবে না, আমার কানাইকে দেওয়া যাবে না। কেন দেব না? হ্যাঁ রাধে বলছে, দেখো এই বৃন্দাবনে সখাগণ ভালো, ব্রজবাসীরা ভালো, ধেনুবৎস ভালো, সবই ভালো, কিন্তু এই বৃন্দাবনের একজন তো ভালো নয়। সেটাকে, সেটা হলো মথুরার রাজা কংস। এই কংস রাজা আমাদের অতটুকু কৃষ্ণকে হত্যা করবে বলে কত অগাসুর বগাসুর পুতানসুরকে পাঠিয়েছে কানাইকে মারবে বলে। না জানে কেই বা জানতে পারে বৃন্দাবনে এই সুস্বাদু পাকা আমের মধ্যে যদি বিষ মিশিয়ে রাখে। তাই এই আম তো আগে আমার কানাইকে দেওয়া যাবে না। একেই বলে ভক্তি গমা, একেই বলে ভালোবাসা। মনে মনে চিন্তা করলো, কানাই এই আমটা আগে আমি সেবা করে দেখবো কানাই। কেন জানিস? এই আমের মধ্যে যদি কোনো বিষ থাকে কানাই,
যদি মৃত্যু ঘটে সেটা আমার ঘটুক, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। তার সুদামা বেঁচে থাকতে কানাইয়ের কোনো ক্ষতি সে হতে দেবে না। কানাই, এই আমটা আগে আমি তোকে দেবো না, আগে আমি নিজে খেয়ে দেখবো। আমি কোনো বিষ থাকলে আগে আমার ক্ষতি হবে, আমার মৃত্যু হবে, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। গাছ থেকে আমটা পেরে নিয়ে সুদামা কি করলো জানো মা? আমটা ছাড়িয়ে নিয়ে আমের একটা পাশে সুদামা কামড় দিয়েছে। এখন চিন্তা করছে আমি তো এই পাশে কামড় দিয়েছি, যদি অপর পাশে বিষ মেশানো থাকে। কি ভালোবাসা! পুরো আমটাকে কি করলো? জিহ্বা দ্বারা লেহন করে দিল, মানে জিহ্বা দ্বারা আমটাকে চেটে দিয়েছে। পুরোটা চেটে দিয়ে দেখছে না, এতে তো কোনো বিষ নেই। এইবার আমটা নিয়ে গোবিন্দের সম্মুখে ধরে বলছে, কানাই একবার খেয়ে দেখ, কত সুস্বাদু আম কানাই, কত মিষ্টি আম, খেয়ে দেখ কি সুন্দর স্বাদ। গোবিন্দ আমটা নিয়ে যখনই সেবা করতে লাগলো মা, সুদামা কানাইকে ডেকে বলছে, কানাই শোন, এই আমটা আমি তোর হাতে দিয়ে দিয়েছি বলে সবটুকু আম যেন তুই খেয়ে ফেলিস না রে কানাই, আমার জন্য একটু আধটু রেখে দিস রে কানাই। গোবিন্দ বলছে, কেন সুদামা, তোমার জন্য কেন রাখবো? গাছে তো অনেক আম আছে, তোমার যদি এতই খেতে ইচ্ছা করে গাছ থেকে একটু পেরে নিয়ে খাও, পেরে সেবা করো তুমি, আমার এটো আম কেন চাইছো? সুদামা তখন গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে, কানাই তোর মুখের ওই আমটা আমি কেন চাইছি জানিস কানাই? শোন শোনো কানাই, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোর হেঠো বড় ভালো লাগে, হরি বল হরি বল। কানাই কত এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোরে তো বড় ভালো লাগে ভাই রে কানাই, খাইতে বড় সুখ তাই তো এঠো আর খাইতে বড় সুখ পাই, আর তাইতে তোর একটু খাই, আবার খেতে 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 মোতে আর খেতে খেতে মুখ হতে আমার দিতে হলো তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। গোবিন্দ আমার সুদামাকে ডেকে বললো, সুদামা শোনো, বৃন্দাবনে তো আরো অনেক গাছে আম ধরে আছে, তা তুমি কেন আমার মুখের আমটাই চাচ্ছ? হ্যাঁ শোনো সুদামা, যদি তুমি বলো যে আমার মুখের আম চাইছো তাহলে কিন্তু অন্য কথা,
চাইছো, তাহলে আমি বলবো গাছে আরো অনেক আম আছে, তুমি সেখান থেকে খাও। কিন্তু যদি বলো আমার মুখের একটু আম চাইছো, তাহলে এমনি এমনি তো আমি তোমাকে দেবো না সুদামা। হ্যাঁ, এমনি এমনি কোনো কিছু পাওয়া যায় না, তার বিনিময়ে কিছু দিতে হয় কিনা মা? হ্যাঁ, তা সুদামা তুমি যে আমার কাছে আম চাইছো, এই আম যে আমি তোমায় দেব, এর বিনিময়ে তুমি আমায় কি দেবে? আহা, বৃন্দাবনের কি ভালোবাসা। ঘর থেকে আসবার সময় সুদামার মা তার গলায় একটা সুন্দর রত্নমালার হার পরিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি মালাটা খুলে নিয়ে কানাইয়ের গলায় পরিয়ে দিয়ে বলছি, কানাই, আজ তোকে দেবার মতো এটুকুই আমার কাছে আছে রে কানাই। ও কানাই শোনস, এই উপহারনা খাইয়া দিয়ে এই উপহার নিয়ে না খাইয়া আমায় উপহার দা বলিয়ে না সই উদ্ধবে মোরা। বলিয়ে না সই উদ্ধবে মোরা। কিছু দিতে চাই। বলো ধ্বনি নিতাই গৌর হরি হরি মিঠো লাগে ভাই রে কানা। কৃষ্ণ সুদামার এই আনন্দ বৃন্দাবনে বেশি দিন স্থায়ী হলো না গো মা। ভগবান যে বৃন্দাবনে লীলা করেছিল বাবা, 11 বছর 10 মাস 26 দিন, 12 বছরের মতো। ওদিকে মথুরায় কংস কোন ক্রমে জানতে পারল যে এই কৃষ্ণ তিনি নন্দ মহারাজের পুত্র না হয়ে বসুদেবের ছেলে হলেও হতে পারে। এখন বসুদেবের ছেলে যদি এ হয়, তাহলে এর হাতেই আমার মৃত্যু। কি করা যায়? অক্কুরের সাথে ষড়যন্ত্র করে অক্কুরকে পাঠিয়ে দিল বৃন্দাবন। অক্কুরকে ডেকে বলছে, শোনো অক্কুর, তুমি যে কৃষ্ণের যে আরেক পিতা আছে অর্থাৎ নন্দ মহারাজ, তাকে ডেকে বলবে যে তাদের মহারাজ কংস বৃন্দাবনে বিশাল এক ধনুষ যজ্ঞ করছে, আর এই ধনুষ যজ্ঞে কংস মহারাজ নিজে তাদেরকে আহ্বান জানিয়েছে, তারা যেন সকলে বৃন্দাবন ছেড়ে মথুরায় আসে। কিন্তু একটা কথা, মথুরায় যখন তারা আসবে, তার দ্বাদশ রাখালকে আনবে, তার পিতা নন্দ মহারাজকে আনবে, কিন্তু কোনো রমণীকে যেন সেখানে না। এটা তুমি ভালো করে বলে দেবে। কিন্তু অকুল এটা যেন তারা বোঝে, কিন্তু আমার মনে যে কি ষড়যন্ত্র, হ্যাঁ, এটা যেন তারা ভুনাক্ষরে উঠেন না। অকুর এমনই একজন মানুষ ছিল বাবা, যে এই পক্ষেরও আত্মীয় আর ও পক্ষেরও আত্মীয়, মানে এদিকের কথা ওদিকেও বলতে পারবে না, আর ওদিকের কথা এদিকেও বলতে পারবে। কংস চতুরানি করে অক্কুরকে পাঠিয়ে দিল বৃন্দাবন। আর অক্কুর কি করলো? বৃন্দাবনে এসে সেই বৃন্দাবনের যে চন্দ্র অর্থাৎ কৃষ্ণরূপী চাঁদকে রথে বসিয়ে হরণ করে নিলে। তাই মহারাজ কংসের আদেশে অক্কুর আসছে আজকে বৃন্দাবনে। মহাজন তিনি পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অক্কুর বসাইয়া রাধে হরে নীল প্রাণনাথ।
অক্ষুর বাসাইয়া রথে হরে নিল প্রাণনাথে আধার করিয়া ব্রজক। ওই বৃন্দাবন থেকে প্রাণ গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় এলো মা, কংস চিন্তা করেছিল নিজের হাতে কৃষ্ণকে হত্যা করবে, কিন্তু সেটা হলো না। উল্টে কৃষ্ণের ভয়ে ভীত হয়ে কংস নিজেই মারা গেল। এখন কংস যখন মারা গেল, কংসের যিনি শ্বশুরমশাই জরাসন্ধ, তিনি বারবার মথুরাকে আক্রমণ করতে আরম্ভ করলেন। আর এই মথুরা যখন বারংবার আক্রমণ হচ্ছে, গোবিন্দ আমার তার পিতা নন্দ মহারাজকে ডেকে বলছে, পিতা বেশ, তবে তুমি বৃন্দাবনে ফিরে যাও, কারণ ভারতের এই অসুস্থ রাজনীতি সুস্থ না হওয়া পর্যন্ত আমি বৃন্দাবনে ফিরে যেতে পারবো না। রাধে। আজকে তাই নন্দ মহারাজ তার দাদার সখাগণকে নিয়ে যখন ফিরে এলে, আর ওদিকে বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য পাঠালেন সন্দীপুনি মুনির আশ্রমে। আর এদিকে সুদামা বাড়ি ফিরে এসে মা কৃষ্ণকে হারা হয়ে তিনি প্রায় পাগল হয়ে যেতে লাগলেন। ওই মথুরা থেকে যদি কোনো ধেনুবৎস ভুল করে ছুটে আসে, সুদামা ছুটে গিয়ে কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে তোরা বলতে পারিস আমার কানাই কেমন আছে? তার কি এই বৃন্দাবনের কথা একবারও মনে পড়ে না? এই ব্রজবাসীর কথা তার কি মনে পড়ে না? পিতামাতা দেখলো যদি এমন করে দিনের পর দিন চলতে থাকে, ওই কৃষ্ণ বিরহে আমার সন্তানটা পাগল হয়ে যাবে। তাই আজ আমাকে খোঁজ নিয়ে জানতে হবে যে এখন কৃষ্ণ বলরাম কোথায় আছে। মটুকমণি অর্থাৎ সুদামার পিতার নাম ছিল মটুক মহারাজ, মটুকমণি। এখন সেই মটুকমণি তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ সুদামাকে শিক্ষার জন্য তার পিতা বসুদেব সন্দীপুনি মুনির আশ্রমে পাঠিয়েছে। এখন সুদামার বাবা মনে মনে চিন্তা করলো, বেশ তাহলে আমার ছেলেকেও পাঠাতে হবে সন্দীপুনি মুনির আশ্রম। সেখানে যে একদিকে আমার ছেলে সন্দীপুনির মুনির কাছ থেকে শিক্ষা নিয়ে পণ্ডিত তৈরি হবে, আর একদিকে বন্ধুকে দেখে তার সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যাবে, আবার আর একদিকে বিরহ প্রশমিত হয়ে যাবে, আর একদিকে বন্ধুত্বটাও বজায় থাকবে। তাহলে এক ঢিলে তিনটে পাখি মারব। খুব বুদ্ধি করে নিয়ে এবার সুদামাকে পাঠাচ্ছে কোথায়? সন্দীপুনি মুনির আশ্রম। তাই মহাজন বলছে, দেখো দেখো শিক্ষার উদ্দেশ্যে সভা তথায় মিলিলা বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কত আনন্দ হইলা। তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ হরি হরি ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। আজ কৃষ্ণ সুদামা আজ আনন্দ ধরে না রে, আর কৃষ্ণের সুদামার আজি আনন্দ আর ধরে না রে, হরি হরি তাদের আনন্দ আর ধরে না রে। আর কৃষ্ণের সুদামার তাদের আনন্দ ধরে না রে, কৃষ্ণের সুদামার তাদের আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না গো। বহুদিন পরে কত আনন্দ হইলা। আর বহুদিন পরে আজি আনন্দ
এবার শিক্ষার জন্য যখন কৃষ্ণ সুদামা বলরাম সবাই এক জায়গা হলো মা, মনে আনন্দ ধরছে না। সুদামা একেবারে ছুটে গিয়ে গোবিন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে যায়, কানা, হ্যাঁ রে কানাই, তুই কেমন আছিস বল? এতদিন তুই যে বৃন্দাবন ছাড়া আছিস, একবারও কি তোর আমার কথা মনে পড়ে না? যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বলছে, হ্যাঁ রে অসুদামা, কি হলো, এত চঞ্চল হয়ে গেল কেন? হ্যাঁ, রাধে রাধে রাধে, হরি বল। এই যে মায়েরা, এটাই আমাদের দোষ, জানো তো? কোনো জায়গায় একটা কিছু হলে আগেই আমাদের চঞ্চল হয়ে যেতে হয়। এদিকে যে একটা কিছু হচ্ছে, এদিকে কোনো উদ্দেশ্য নেই কারো, এদিকে করো, ওদিকে যা হবার হয়ে যাক, তাকানোর দরকার নেই। এখানে লীলা হচ্ছে তো, ভগবানের লীলা তো, তা সেটার ব্যাঘাত ঘটলে এটা কিন্তু অপরাধ হবে মা। ভগবান জেনে রেখো, সব অপরাধ ক্ষমা করে, কিন্তু দুটো অপরাধ ক্ষমা করে না। সব অপরাধ তুমি ক্ষমা পেয়ে যাবে, কিন্তু দুটো অপরাধের ক্ষমা নাই, এক হলো নাম অপরাধ আর এক হলো বৈষ্ণব অপরাধ। এই দুটো অপরাধের কোনো ক্ষমা হয় না, কোনোদিনও হয় না, যার প্রমাণ ভগবান নিজে দিয়ে গেছে চপল গোপালের জন্য। কতবার ফিরে গিয়েছিল চপল গোপাল, তার চরণ ধরে কেঁদেছে, সেদেছে, তবু আমার মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়েছিল। কেন? যে বৈষ্ণব চরণে অপরাধ করেছো, সেই বৈষ্ণব যতক্ষণ না ক্ষমা করবে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো। তাহলে এটা একবার বুঝে রাখতে হবে, নামের যখন নাম চলবে তখন অন্য কোনো দিকে নজর নয়, যে ওদিকে যা আমার হয়ে যাক, এদিকে ঘুরো।